মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, ভাগের সম্বন্ধে বিভিন্ন ধারণা। তোমরা ভাগ অঙ্ক ক্লাস 1-এ শিখে নিয়েছো, তাও সেগুলো একটু পুরোটা রিভিশন করে নিই। তারপরে ভাগ কীভাবে করবে, বড় বড় ভাগগুলো একটু আছে সেগুলো করবে কীভাবে, সেগুলো আলোচনা করে নিই এবং ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আগে তোমাদের পঞ্চম অধ্যায় করাবো, পাতা 45 থেকে 48 পাতা, যে 45 পাতা থেকে শুরু। ঠিক আছে, 48 পাতায় সব ভাগ অঙ্কগুলো দেওয়া আছে। আর আমাদের ভাগ প্রক্রিয়া যে ধারণা সেটা আমরা ক্লাস 1-এ মোটামুটি শিখে নিয়েছি। তা হলো আজকে আমরা ভাগের সম্বন্ধে বিভিন্ন জিনিস জানবো। আমরা যেমন দেখেছি গুণ করতে গিয়ে গুণের বিভিন্ন অংশ দেখেছি, তেমনি ভাগ করতে গেলে ভাগের আমরা বিভিন্ন অংশ দেখতে পাই, যেটা ক্লাস 1-এ আমরা শিখে নিই অলরেডি। তা যাই হোক, আমরা ভাগ করতে গেলে আমরা যখন ভাগ করব এই ভাগ কাকে বলে? প্রথমে জানো তোমরা ভাগ কাকে বলে? ভাগের সংক্ষিপ্ত নিয়ম কি? বিয়োগ। ভাগের সংক্ষিপ্ত নিয়ম কি? বিয়োগ। মনে পড়ছে? তা ভাগ কাকে বলে? যে একটা সংখ্যা থেকে, যে কোনো একটা সংখ্যা থেকে বারবার বিয়োগ না করে, কোনো একটা সংখ্যাকে বারবার বিয়োগ না করে, ঠিক আছে, সংক্ষেপে যে অঙ্কটা করা হয় সেটা হচ্ছে ভাগ। ধরে নাও এই 6-এর মধ্যে, যদি বলি 6-এর মধ্যে, এই 6-এর মধ্যে 2 কতবার আছে? 2 কতবার আছে? 6-এর মধ্যে 2 কতবার আছে? তাহলে 6-এর মধ্যে 2 যদি কতবার আছে বের করতে হয়, তাহলে তোমাকে প্রথমে কি করতে হতো? 6 থেকে 2 বাদ দাও, 2 আর 5 হয় 4 এ 6, তাহলে একবার গেল। 2 বাদ দাও, 2 আর 5 হয় 2 এর 4, দুবার বাদ দিলাম, আবার বাদ দাও। যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে করতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত 2 পাবে, যতক্ষণ পর্যন্ত 2 বিয়োগ করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়োগ করে যেতে হবে। তাহলে 3 বার বাদ দিলাম, 0 হয়ে গেল, আর সংখ্যা এলো না। তাহলে দেখা গেল 6-এর মধ্যে 2 কতবার আছে? 1 2 3, মানে 3 বার। 6-এর মধ্যে 2 কতবার আছে? 3 বার আছে, মানে 3টে 2 দিলে 6 হচ্ছে। এবার তোমাকে প্রশ্ন করতে পারে 6-এর মধ্যে 2 কতবার বিয়োগ করা যায়? তাহলে তোমাকে কতবার, প্রত্যেকবার তোমাকে বিয়োগ করে দেখতে হচ্ছে। এই যে প্রতিবার বিয়োগ করে দেখতে হচ্ছে, এইটা না করে আমরা সংক্ষেপে যে নিয়মটা করবো সেটাই হচ্ছে ভাগ। বোঝা গেল? তাহলে সংক্ষেপে কি? আমরা যদি সংক্ষেপে করি, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 3 6, ভাগফল কি বেরোলো? 3। তাহলে 3টাই হলো উত্তর, মানে 3টা হলো উত্তর, মানে 3 বার 2 আছে। কবার 2 আছে? না 3 বার। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ। তা ভাগের সংক্ষিপ্ত নিয়ম তো বললাম, বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম ভাগ। তা ভাগ প্রক্রিয়া যখন করবো, এই ভাগেরও কিছু অংশ আছে। তোমরা জানো প্রথম অংশটা কি করেছি? আমরা জানি ভাগের 3টে অংশ, 4টে ভাগকে আমরা 4টে ভাগ করবো। ঠিক আছে, আমরা ভাগকে 4টে ভাগ করবো। কি কি? ভাজক, ভাজ্য, ভাগফল, আর একটা কি? ভাগশেষ। হয়েছে? এই 4টে ভাগের অংশ। আমরা যদি গুণ করতে গিয়ে অঙ্ক লিখেছি ঠিক ভাগের ওই 4টে অংশ, তাহলে তোমাদের প্রথমে জানতে হবে ভাজক কাকে বলে। ভাজক কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, এটা কিন্তু তোমাদের এবার কিন্তু জানতে হবে। তোমরা ক্লাস 1-এ শিখেছো ভাজক কাকে বলে, মুখস্থ করেছো, এগুলো কিন্তু সবাই মুখস্থ করেছো। তা হলো ক্লাস 2-তে কিন্তু আরো সিরিয়াসলি তোমাদের মুখস্থ করতে হবে, মানে আরো বেশি করে মনে রাখার চেষ্টা করতে হবে, ভুলে গেলে হবে না। তার জন্য তোমাদের ভাজক কাকে বলে তোমাদের প্রথমেই দেখো বইয়ের মধ্যে তোমাদের পেয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি। ভাজক মানে দেখো, ধরো এই একটা চক, ধরো আমার হাতে একটা কি আছে? একটা চক আছে, দেখতে পাচ্ছ? এই চকটা কে আমি কি করছি? আমি ভেঙে দিলাম। তাহলে কি হলো?
ভাগ হয়ে গেল, দুটো দুটো অংশ হয়ে গেল, দুটো টুকরো হয়ে গেল। এই টুকরোটাকে আমি কি করলাম, দুটো টুকরো দুজনকে দিয়ে দিলাম, মানে ভাগ করে দিলাম। তাহলে আমি কি করছি, আমি এটা ভেঙে ভাগ করছি। তাহলে এখানে কি করে ভাগ করছি, দেখো ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। আর ভাজ্য দেখো যে সংখ্যা দিয়ে, ধরো আমার মনে রাখার জন্য বলছি, ধরো আমি এই তোমাকে দেখালাম, এই চকটাকে ভেঙে দিচ্ছি, তাহলে আমি কি দিয়ে ভাঙলাম, আমার হাত দিয়ে। তাহলে হাতটা হচ্ছে যেটা দিয়ে আমি করছি, সেটা হচ্ছে ভাজক। তাহলে আমি হাত দিয়ে চকটাকে ভাঙলাম, দিয়ে ভাগ করে জোরকে দিলাম, তাহলে হাতটা আমার ভাজক, মানে যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ভাজক। আর যাকে ভাঙছি, কাকে ভাঙলাম, এই চকটাকে ভাঙলাম, তাহলে ভাজ্য দেখো যে সংখ্যাকে ভাগ করা হয়, হয়েছে? তাহলে কাকে ভাগ করছি, চকটাকে ভাগ করছি। তাহলে চক যেটাকে কোনটা ভাগ করবো, তোমাকে যদি কেউ বলে তোমার 5টা চকলেট আছে, 5টা চকলেট ভাগ করে দাও, তাহলে যেটা ভাগ করছো, তাহলে আমি কোনটা ভাগ করছি, চকলেট ভাগ করছি, তা চকলেট হয়ে গেল আমার ভাজ্য, যেটা ভাগ করছি সেটা ভাজ্য। তাহলে আমি বলি যে সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে আমি চকটাকে ভাগ করছিলাম, তাহলে চকটা হলো ভাজ্য। আমি কি দিয়ে ভাগ করছিলাম, হাতটা দিয়ে, তাহলে হাতটা হলো আমার ভাজক। যেটা দিয়ে করছি সেটা কিন্তু মনে রাখতে হবে, যেটা দিয়ে করছি সেটা ভাজক। তাহলে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা ভাজক। তাহলে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, আমি দিয়ে করছি, আমি যেটা হাত দিয়ে করছি হাতটা ভাজক বলছি, চকটাকে ভাঙছিলাম চকটা ভাজ্য বলছিলাম। ঠিক সেরকম যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর যে সংখ্যাকে আমি ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য। আমি হাত দিয়ে এই চক দুধা দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম মনে রাখার জন্য। আর ভাগ করে যেটা থাকে, ভাগফল মানে ভাগ করার পর আমরা এই যে ভাঙার পর কি হবে, এই যে আমি হাত দিয়ে কাজ করলাম, কি করলাম, চকটাকে ভাঙলাম, এরপরে কি হবে, এই যে ভেঙে গেল, কি করছি, ভেঙে যাওয়ার পরে আমি এটা ভাঙার পর একটা ফল পেলাম, এই ফল দুজনকে দুটো টুকরো দিয়ে দিলাম, তাই না? তাহলে আমি কি করলাম না, ভাগ করে যেটা পাচ্ছি, ভাগ করে কি পেয়েছি, একটা ফল পেলাম, কি ফলটা দুটো টুকরো, তা ভাগ করে যেটা পাই সেটাই হচ্ছে ভাগফল। আর ভাগশেষ যখন আমরা এটাকে ভাঙার পর সবাইকে দেওয়ার পরেও দেখছি আমার কাছে একটা থেকে যাচ্ছে, সবাইকে দেওয়ার পরেও দেখছি আমার কাছে এখন একটা বা দুটো বা চারটে থেকেই যাচ্ছে, এই যে আমার কাছে থেকে যাচ্ছে সেটাই হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। মানে আমার কাছে যা ছিল সবাইকে দেওয়ার পর সবাইকে সমান করে ভাগ করে দিলাম, তাও আমার কাছে দেখা গেল দু একটা থেকে গেল, তখন সেইটা হচ্ছে অবশিষ্ট। তাহলে ভাগ করে যেটা করে থাকে সেটাই হচ্ছে অবশিষ্ট। ওকে, তাহলে এটা বোঝা গেল। তোমাদের ক্লাস 2 করা আছে, তোমরা অসুবিধা বই থেকে দেখে নেবে। আর আমি সবটা করলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যাতে ছোট হয় সেই জন্য আমি চেষ্টা করছি। তোমাদের প্রথমেই দেখাই, তাহলে আমরা প্রথমে দেখব যে কোনটা কি। এইটা হচ্ছে ভাজক, মনে রাখবে এইটা হচ্ছে ভাজকের ঘর, আর এইটা হচ্ছে ভাজ্যের ঘর, আর এইটা হচ্ছে ভাগফলের ঘর, আর এইটা হচ্ছে ভাগশেষের ঘর। এইটা মনে রাখবে তোমরা যে এইটা ভাগফল, এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। দেখবে তোমাদের যে অঙ্কটা আমি এখন শেখাচ্ছি, যেভাবে শেখাই সেটা হচ্ছে কিরকম, এরকম। মানে এখানে আমরা ভাগফল, ঠিক আছে, তাহলে এখানে থাকবে ভাজকের সংখ্যা,
আর এখানে থাকবে ভাগ শেষ। বোঝা গেল? তাহলে আমি কি করছি, ভাজক দিয়ে করছি, যেভাবে বোঝা গেল, ভাজক দিয়ে কি করছি, ভাগ করছি। ভাজক দিয়ে সরি এটা ভাজক লিখে ফেলেছি, এটা ভাজ্য। দেখো ভাজক দিয়ে কি করছি, ভাগ করছি। ভাজক দিয়ে করছি, আমি তোমাদের দেখালাম আমি হাত দিয়ে কাজ করছিলাম, তাহলে হাতটা যখন বলেছিলাম ভাজক, যেটা দিয়ে করছি তাহলে সেটাকে আমরা কি বলবো, ভাজক। কাকে করছি, ভাজ্যকে করছি, তাই না? তাহলে যেটা যা দিয়ে করছিলাম সেটা ভাজক, আর যেটাকে করছি মানে যে সংখ্যাটা, এখানে যদি আমার 6 থাকে, এখানে যদি আমার 2 থাকতো, বা এখানে 3 থাকতো, তাহলে কি হলো, আমি 3 দিয়ে কাজটা করছি, 3 দিয়ে ভাজক, 3 দিয়ে কাজ করবো, তা 3 দিয়ে ভাগ করছি বলে 3টা ভাজক। 6 সংখ্যাটাকে আমি কি করছি, ভাগ করছি। 6 সংখ্যাটা ভাগ করে দেখালাম না, ভাগ করছি, ভেঙে দেখালাম, তাহলে 6 সংখ্যাটা হলো ভাজ্য। আর কি আর দেখালাম যে ভাগফল, এই যে ভাগ করার পর যেটা পাবো সেটা ভাগফল, আর ভাগ করার পর যেটা আমার কাছে অবশিষ্ট থাকছে সেটাই হচ্ছে কি, ভাগশেষ বা অবশিষ্ট। এটা হচ্ছে অঙ্কটার মূল সূত্র, মূল ইয়ে সূত্র। তা যাই হোক, তোমরা ক্লাস 2 পড়ছো, তা সেইভাবে তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তোমরা যখন অঙ্ক করবে, আমি তোমাদের ভাগ অঙ্কগুলো দেখাই কিভাবে করছো, তোমরা যেভাবে করবে। বইয়ে ছোট ছোট ভাগ আছে, বড় বড় ভাগ আছে। হ্যাঁ, ছোট ভাগগুলো তোমরা ক্লাস 1-এ শিখেছো, তাও এখন রিভিশন করতে হবে, আর বড় ভাগগুলো অবশ্যই করতে হবে। তা দেখো তোমাদের কত পাতায় যেন একটা আছে, 48 পাতা। 48 পাতায় 48 পাতার অঙ্ক দেখো, বলছে এখানে আমি সব দেখাচ্ছি না, একের দাগে 48 পাতার অঙ্কটা দেখো। একের দাগে প্রথমে আমি কয়েকটা দেখাই, তোমাকে বলেছে 42 ভাজিত 7। তোমরা জানো দুটো সংখ্যার মধ্যেখানে কি চিহ্ন থাকে, ভাগ চিহ্ন থাকে, এটা তোমরা জানো। তা 42কে আমাকে এখানে মনে রাখতে হবে, 42 ভাজিত 7 মানে কি, 42টা কি না এই দিকে মানে ভাগ চিহ্নের বাঁ দিকে সব সময় ভাজ্য সংখ্যা বসে, ঠিক আছে? আর ভাগ চিহ্নের ডান দিকে সব সময় ভাজক। তোমাদের লেখার দরকার নাই, কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদের যখন ঘর করব, তখন আমার ঘর করতে হলো, আমার এটা কিসের ঘর, ভাজকের ঘর। এইটা কিসের ঘর, ভাজ্যর ঘর, তাই না? এটা ভাজ্যর ঘর, এটা ভাজকের ঘর। তাহলে আমার ভাজকের ঘরের সংখ্যা কত, 7, ভাজ্য কত, 42 হয়েছে। লিখলাম, লেখার পরে আমার এটা হচ্ছে ভাগফলের ঘর। এটা কি ঘর, এটা হচ্ছে আমার ভাগফলের ঘর। মানে আমি যেটা দিয়ে নামটা বসবো সেটা নামটার ফলটা এখানে বসাবো। দেখো 7 দিয়ে ভাগ করছি 42 কে, আমি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করছি, মানে ভাজক হচ্ছে 7, 42 ভাগ করছি। এবার দেখো কিভাবে ভাগ করছি, এখানে কত অঙ্কের ভাজকে প্রথমে লক্ষ্য করবে, ভাজক ঘরে কত অঙ্কের সংখ্যা আছে। প্রথমে দেখো ভাজকের কত অঙ্ক, 1 অঙ্কের না 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা, দাগ দাও। তাহলে এখানে তুমি 1 অঙ্কের সংখ্যাকে তুমি 1 অঙ্কের সংখ্যা দিয়ে কি করছো, ভাগ করছো। তাহলে 1 অঙ্কের সংখ্যার মাথায় প্রথমে, হ্যাঁ আরেকটা কথা, এখানে একক আর দশকটা লিখে নেবে, একক আর দশক লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো তুমি কি করছো, আমি এগুলো বুঝছি তাদের তোমাদের সুবিধার জন্য, না হলে তোমরা বিধিবিধি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটু ক্লিয়ার করো, তোমাদের বোঝার সুবিধা হবে। আমি 7 দিয়ে ভাগ করছি, এটা বলেছিলাম কি, ভাজক। এবার দেখো আমি এখানে 1 অঙ্কের সংখ্যা আছে, তোমরা এখানেও 1 অঙ্কের সংখ্যাকে ভাগ করো। এবার দেখো 7 দিয়ে 7-এর ঘরে নামতা বসো, দিয়ে এই 4টাকে ভাগ করো। কিভাবে করছো, 7 যখন তুমি দেখছো যে 7-এর ঘরে নামতা যখন বসতে শুরু করছো, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে দেখো 7-এর থেকে 4টা ছোট না বড়, ছোট।
তাহলে 7 থেকে 4টা যখন ছোট তাহলে তোমার ভাগ করা যাচ্ছে না, কারণ আমার কাছে যদি লোক সংখ্যা বেশি থাকে, ধরো আমরা 4 জন আছি, আমরা ধরো 5 জন বা 4 জন বা 5 জন আছি, আমরা 5 জন আছি, আর ধরো তো আমরা 5 জন আছি, তোমার কাছে 3টি লজেন্স আছে, ঠিক আছে? তুমি এই 3টি লজেন্স 5 জনকে দিতে পারবে? তোমার কাছে 3টি আছে, 3টি, তা তুই এই 5 জনকে কি করে দেবে? দিতে পারছো না, দিতে পারছো না, তাহলে ভাগ করা যখন যাচ্ছে না, তখন কি ভাগ করা যাচ্ছে না। ঠিক তেমনি যখন এই ভাজকটা বড় হয়ে যাচ্ছে, আর এককে এটা কিন্তু তুমি ধরবে না, প্রথমে তুমি ডান দিকে এইটাতে দেখবে না, এককের ঘরটা দেখবে না, তুমি শুধু প্রথমে এখানে এক অঙ্কের সংখ্যা, এখানে এক অঙ্কের সংখ্যাকেই বিচার করো। কি বিচার করছো? যে 7 দিয়ে 4কে ভাগ করা যায় কিনা। যদি এইটা বড় হয় আর এটা ছোট হয়ে যায়, এটা বড় আর এটা ছোট, তাহলে এটা ছোট হয়ে গেছে, তাহলে ভাগ করা যাচ্ছে না। তখন তুমি কি করবে? তখন তুমি 7 এর সঙ্গে 0 দিয়ে করো, 7 0 0 বিয়োগ করো, বিয়োগের চিহ্নটা বিয়োগ করো, 4 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে? 4ই থাকে, হয়েছে? না, দশকের পরে কি নামলো? 0 নামলো। এবারে বিয়োগ করার পর সবসময় মনে রাখবে, বিয়োগ করার পর এই যে বিয়োগ করলো, এই বিয়োগ করার পর বিয়োগফল নামলো, বিয়োগফল নামার পর ডান দিকে সংখ্যার যে অঙ্কটা থাকে, ডান দিকে যে অঙ্কটা থাকে, সেই অঙ্কটা বিয়োগফলের পরে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে কিন্তু নেমে যাবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট নামিয়ে দিলাম, 42 নেমে গেল, ডাইরেক্ট কিন্তু আমি নামিয়ে দিলাম। এবার দেখো এখানে 7 থেকে 42, আমি প্রথমে এক অঙ্ক দিয়ে ভাগ করে যদি বিয়োগ করবে, তারপর 2 অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যাটা কত হলো? 2 অঙ্কের সংখ্যাটা কত হলো? 42। এবার 7 ঘরের নামটা কত? এমন নামটা বসে যাবে এমন ভাবে যে এই 42 সংখ্যাটাকে 7 সঙ্গে কত গুণন করলে 42 হয় বা 42 এর সমান হয়, 42 পেরিয়ে যেতে পারবে না। সবসময় মনে রাখতে হবে, বিয়োগ আমি যেটা নামাবো এখানে, সেইটা বেশি হলে বিয়োগ করা সম্ভব নয়, আবার সেটা অনেক কম হলে সেটা কি হবে? ভাজকের থেকে সবসময় মনে রাখতে হয়, ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। পরে বলছি, আগে সেখানে বলছি। তাহলে কি করবো? 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 6 কত? 42। বিয়োগ করো, দেখো 2 দিয়ে মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0। তোমরা কি করলে দুটো 0 দিতে পারো, লিখে কেটে দিতে পারো, বা এরকম করে দিতে পারো, দুটোর একটা, যে কোনো একটা সমান সমান সংখ্যা গেলে নিচে ক্রস দিয়ে দিতে পারো, কিংবা সমান সমান সংখ্যা গেলে তোমরা একটা 0 দিয়ে এরকম করে দিতে পারো। বুঝতে পারলাম? তাহলে দেখো, যখন কোনো অঙ্ক করবে প্রথমে যেখানে যে অঙ্ক থাকবে এখানে কটা ঘর নেবে। এখানে আমি আরেকটা বলি, দেখো একটা ধরো ক্ষয়ের অঙ্কটা, ক্ষয়ের মধ্যে 56 ভাজিত 8। তাহলে আমি কি বলেছি? প্রথমে ঘর করো, 8 এর 56 লেখো, 5 10 6। তাহলে এটা লিখে দেবে একক, এটা লিখবে দশক। এগুলো কিন্তু অবশ্যই লিখবে, এইভাবেই অঙ্ক করবে, ভাগ অঙ্ক। তাহলে দেখো এখানে এক অঙ্ক, এখানে এক অঙ্ক, ভাগ যাচ্ছে, 8 এর থেকে 5টা ছোট, ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো? 0 দিয়ে করলাম, 8 0 0। 5 নামাও, 5 সংখ্যা বিয়োগ করবো, 5 নামাও, ডাইরেক্ট বলছি বিয়োগ করার পর, বিয়োগ ফলের পর ডাইরেক্ট অঙ্ক কত আছে? 6। এবার কত হয়ে গেল? তখন কিন্তু শুধু একবার বিয়োগ করার পর ডান দিকে অঙ্ক নিলে যে অঙ্কটা দাঁড়াবে, যে সংখ্যাটা দাঁড়াবে, সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। এবার 8 এর ঘর নাম্বার কত? 8 7 কত হয়? 56। সমান সমান সংখ্যা তোমরা কি করতে পারো? এরকম করতে পারো বলেছি, না হলে ক্রস দিয়ে দিতে পারো, সেটা করছি। বুঝতে পারলে? এবার দেখো তোমরা এই ভাগগুলো জানো, তাও তোমাদের একবার রিমাইন্ডার নিয়ে দিলাম, তাহলে তোমরা মনে রাখতে পারো
9, 66 ভাজিত 9। এই 66 ভাজিত 9 যেটা ভাগ করছি ঠিক এইরকম 66 এখানে একক এখানে দশক। বা তোমরা যদি আরেকটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো 66 এটা তোমরা যদি মনে করো আমরা এখানে একক দশক আছে, তাহলে এখানে একক এখানে দশক ঘর করে নাও, কটা ঘর এরকম করে নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় মাথায় শুনে শুনে নামাতে হবে। তোমরা দেখো এখানে ভাগ করো, এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক 9 6, 9 6 ছোট যাচ্ছে না, তাহলে 9 0 0 যোগ করো 6, ডাইরেক্ট কত নামলো 66। এবার 9 এর ঘরে নামতে হবে 66 সমান 66 পেয়ে 9 কত গুণ সমান 66, 9 একে 9 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63। তাই 9 এর সঙ্গে 7 গুণ করলে 63, আর 9 এর সাথে 8 গুণ করলে 72। দেখো 63 এমন একটা সংখ্যা আছে এখানে যে 66 কম এক ঘর কম হচ্ছে 63, 9 এর 7 গুণ হলে 63 হয়, আর 9 এর 8 গুণ হলে 72 হয়। তাহলে আমি কি বলেছি যে হয় এটা সমান সংখ্যা নিতে হবে, একে পেরোনো যাবে না। যদি দেখা যায় আমি হয় একে মেলাতে হবে, আর না হলে এর সমান সংখ্যা না হলে এক ঘর কম এর থেকে কম নিতে হবে। মানে 9 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ করবে সেই সংখ্যাটা এর থেকে কম হতে হবে, গুণফলটার থেকে কম হতে হবে, এর থেকে বেশি হওয়া যাবে না। তাহলে 9 এর সঙ্গে যদি 7 গুণ করি 63 হচ্ছে, 9 এর সঙ্গে 8 গুণ করলে 72 হচ্ছে, তাহলে আমি 8 গুণটা নিতে পারবো না, এই এক ঘর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 7 এর ঘরটা নিতে হবে। তাহলে 9 7 63। তাহলে বিয়োগ করো 3 আর 5 6, 3 আর 5 6, 3 এ 6, এই যে 3 করে দেখো এইদিকে আর কোনো অঙ্ক নেই, এইদিকে আর কোনো অঙ্ক আছে নেই, তাহলে যখন আর কোনো অঙ্ক নেই বিয়োগ করার পর যদি ডান দিকে কোনো অঙ্ক না থাকে তাহলে সেটাই হবে ভাগ শেষ। এবার যদি বলো স্যার তাহলে এখানে 3 আছে, এখানে কেন 9 দিয়ে ভাগ করলাম না এই শূন্যর মতো? আমি কি বলেছি এখানে তো আমি ভাগ প্রথম করছি, দেখো বিয়োগ করার পর বিয়োগফলটাকে শুধু যদি বিয়োগফল থাকে তো ডান দিকে কোনো অঙ্ক না থাকে তখন আর তাকে ভাগ করা হয় না বা যায় না, ঠিক আছে? তাহলে এটা ভাগ শেষ হলো, এটা ভাগ শেষ। এবার কিভাবে উত্তর লিখবে সবই বলে দেবো, শুধু আমি জাস্ট এই নিয়মগুলো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। ধরো 99, তোমাদের একটা অঙ্ক আছে বর্গির জটা 99 ভাজিত 9। এই অঙ্কটা ভালো করে দেখো, অনেকজনা কি করে এই অঙ্কটাকে এইভাবে একক দশক লিখলো, অনেকজনা কি করে 9 11 99 করে দেয়। এটা কিন্তু ভুল, এরকম করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। কেন 9 11 99 ঠিক আছে না, এটা ভুল। কারণটা দেখো, আমি 9 দিয়ে ভাগ করছি 99 কে, এখানে একক এটা দশক বলে, তাই তো? আমি বলছি এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক প্রথমে নাও, এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক প্রথমে নাও, নিলে না কপি দিলে এখানেও 9 আছে এখানেও 9 আছে, ভাগ যাচ্ছে, এখানেও 9 আছে এখানেও 9 আছে, তার মানে ভাগটা যাচ্ছে, তাহলে শূন্য দিয়ে করতে সমান সমান সংখ্যা ভাগ করা যাবে। তাহলে এখানে 9 এখানে 9, তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে আমি কি লিখলাম 9 1 9, বিয়োগ করলাম কি হলো 0, বিয়োগ করার পর কি বলছি বিয়োগ করার পর ডাইরেক্ট যে দাঁতি যাওয়ার পর সেটা ডাইরেক্ট নামার পর নামলো, তাহলে তোমার বিয়োগ ফল হচ্ছে 0, ডাইরেক্ট কম্পোনেন্ট কত হলো 9, 9 কে এবার দেখো এবার 9 কে ভাগ করতে হবে, 9 1 9, এবার হলো 0। তাহলে তোমার উত্তর আমি পরে লেখাচ্ছি, উত্তর আমি এগুলো উত্তর ভাগফল লিখবে পরে দেখাচ্ছি, জাস্ট অঙ্কটাকে বুঝে নাও, বোঝা গেল? তাহলে তুমি যদি এরকম অঙ্কটা করো কিন্তু ভুল, আমরা মুখে হয়তো করে দিলাম
99কে 9 দিয়ে ভাঙো তো কত হয় বলো? কত 9 11 99। মুখে মুখে আমি তাকে বোঝানোর জন্য বললাম, কিন্তু যখন তুমি খাতা পেনে করবে তখন কিন্তু তোমাকে এইভাবে করতে হবে, একদম এইভাবে স্টেপ বাই স্টেপ। তুমি এইরকম যদি করে দাও তাহলে কিন্তু ভুল, অঙ্কটা কিন্তু নাম্বার দিতে পারবো না আমি। আচ্ছা, এবার দেখো 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্ক বোর্ড কি চলতে থাকে। 3 অঙ্কের সংখ্যা 9 3 6, 9 3 6 ভাজিত 3। একই রকম ভাগ, একই রকম যেমন শেখালাম। প্রথমে কি করবে? প্রথমে তোমরা ভাজকের ঘরটা করে নেবে। কত হয় ভাজকের? 3। ভাজ্যের ঘরের কত সংখ্যা? 9 3 6, একক দশক শতক লিখে নেবে মাথায়। প্রতিটি ঘরে কিন্তু দেখো তার ভাগফলের মান বসবে। প্রথমে বলেছিলাম এখানে কত অঙ্ক একটা, তাহলে এটার সঙ্গে প্রথমে এগুলো ভাববে না। দেখো তো 3টা ছোট হয়ে গেছে, এটা বড় ভাগ করা যাবে। 3 এর ঘর নাম্বার বসো, 3 3 কে 9, 3 3 কে 9 করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো? 0। ডাইরেক্ট কত নামলো? 3। দেখো 3 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3। বোঝা যাচ্ছে? 3 একে 3। আবার বিয়োগ করো, মিলে গেল। দেখো বিয়োগ করলে পর ডাইরেক্ট অঙ্ক। তোমরা কিন্তু এখানে যেমন এখানে কিন্তু 6টার নামিয়ে দেবে না কেউ। 6 এখানে নয়, 6 কিন্তু চলে আসবে। 6 চলে আসছে কোথায়? এখানে। ঠিক আছে, তাহলে 6, তাহলে 3 দুগুণে 6। দেখো ভাগফলের প্রতিটি ঘরে দেখো ঠিক ঠিক মান রয়েছে। এরকম করে তুমি বুঝতে পারবে। যেমন একটা অঙ্ক তোমাদের দেখাই। ধরো 50 কে ধরো 50 না 51 ভাজিত 5 ভাগ করছি। ক্লাস 1 তোমরা করেছিলে এরকম অঙ্ক। ধরো 5 দিয়ে ভাগ করছো 51, একক দশক, তাই তো? একক দশক। দেখো তোমরা কি করে এটা তোমরা জানো কত ভাগ করা হবে? দেখো 5 একে তোমরা এটা আর এটা একটা অঙ্ক নাও, এটা একটা অঙ্ক নাও প্রথমে। এখানে যত অঙ্ক দাও এখানে যত অঙ্ক নিয়ে করো প্রথমে। 5 5, তাহলে 5 নিলাম, 5 একে 5 বিয়োগ করো। বিয়োগ করে বিয়োগফল 0 হলো। 5 এর সমান সংখ্যা 0 হলো ডাইরেক্ট অঙ্ক 1। তুমি দেখো এখানে ভাগ করা যাচ্ছে, এখানে দেখো 5 এর থেকে একটা ছোট হয়ে গেছে, তাহলে বিয়োগফলের সঙ্গে বিয়োগফল করার পর ডাইরেক্ট অঙ্ক নেবে 1 ছোট। তাহলে তোমাকে মনে রাখতে হবে বিয়োগ করার পর বিয়োগফল নামানোর পর যখন ডাইরেক্ট কোনো অঙ্ক বসে তখন তোমাকে অবশ্যই ভাগ করতে হবে। অবশ্যই তোমাকে ডাইরেক্ট অঙ্ক মানে 5 এর বিয়োগফলের পর ডাইরেক্ট অঙ্ক নামানোর পর বিয়োগফলটা নামানোর পর ডাইরেক্ট অঙ্ক। দেখো ঘরের দিকে ডাইরেক্ট অঙ্ক যেটা নামালে, এই ডাইরেক্ট অঙ্ক নামানোর পর যে সংখ্যাটা আসবে তাকে কিন্তু অবশ্যই আবার ভাগ করে দেখাতে হবে। অবশ্যই আবার ভাগ করে তুমি দেখাবে। তাহলে কি হলো? 5 এর থেকে একটা ছোট, এই 5 এর থেকে একটা কি ছোট, তাহলে তুমি কি করলে? 5 0 0। দেখো এবার তোমার কি হলো? বিয়োগ, শুধু বিয়োগ করে হলো, আর কোনো ডাইরেক্ট অঙ্ক নয়। তাহলে উত্তর কত হলো? 10। এবার ভাগ শেষ হলো 1। বুঝতে পারলাম? এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এবার উত্তর কি লিখবে? এবার আমি একটা অঙ্ক করি। উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে? উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। অঙ্কের উত্তর না লিখলে অঙ্ক ইনকমপ্লিট থাকে, মনে রাখতে হবে। উত্তর লেখার জন্য হাফ নাম্বার করে দেওয়া হয়। প্রতিটা অঙ্কের উত্তর লেখার জন্য কিন্তু হাফ নাম্বার থাকে। তোমরা ভেবো না যে স্যার উত্তর লিখছে না, আমি খালি জাস্ট তোমাদের অঙ্কগুলো ভালো করে বোঝাচ্ছি, এরপর তো উত্তর লেখাটা দেখিয়ে দিচ্ছি। আর এর থেকে বড় অঙ্ক ধরো 2 অঙ্কের সংখ্যা, ধরো তোমাদের আরেকটা দেখাই তয়ের অঙ্কটা আগে দেখিয়ে নিই, তারপরে লাস্ট উত্তর লেখা শিখিয়ে দেবো। 1002 বলছে 1002 ভাজিত 4। দেখো একটা বড় সংখ্যার অঙ্ক। এগুলো কিন্তু সব এক অঙ্কের সংখ্যা দিয়ে এখন ভাগ করছে, এরপরে 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।
এবার তুমি 4 দিয়ে ভাগ করছো, কি ভাগ করছো 1 0 0 2, এটা এখন বারবার বলেছি মান লিখে নেবে, মান কিন্তু প্রতিটি মাথায় মাথায় পরিষ্কার পরিচ্ছন্ন। অঙ্ক এমন একটা সাবজেক্ট যত তুমি নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, ছবির মতো করতে পারবে, ততই তোমার অঙ্ক কিন্তু করতে মজা আসবে। আর অঙ্ক যত কাটা কুটি হিজি বিজি হবে ততই তোমার অঙ্কের প্রতি ইন্টারেস্ট কমে যাবে, মজাটাও পাবে না, কোনো রকমের দায় সারা অঙ্ক হবে, বড় হলে অঙ্কের প্রতি এনার্জি থাকবে না, ফলে অঙ্ক আমরা ভালো শিখতেও পারবো না। তাহলে অঙ্ক ভালো শিখতে গেলে নিজেকে প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করতে হবে। এবার তাহলে প্রথমে যেখানে 1 অঙ্ক, তাহলে 1 অঙ্ক দিয়ে ভাগ করো, তাহলে 4 থেকে 1 ছোট ভাগ যাচ্ছে না, যাচ্ছে 4 থেকে একটা ছোট ভাগ যাচ্ছে না, তাহলে আমি কি করে দিই 0 দিয়ে করো, করলাম বিয়োগ করলাম, বিয়োগ করার পর ডাইরেক্ট অঙ্ক সবসময় একটা পাবো, বিয়োগ করার পরে যদি ডান দিকে অঙ্ক থাকে তো ডাইরেক্ট অঙ্ক সবসময় আমি কিন্তু পাবো, তাহলে 0টা নামালাম। এবার দেখো কত হয়েছে এখানে 10, কত হয়েছে 10। এবার দেখো আমার 10 হয়েছে, তার 4 দিয়ে ভাগ করা যাবে, মানে এর থেকে বড় সংখ্যা হয়েছে, ভাজকের থেকে সবসময় ভাজ্যটা বড় হতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 2 গুণে 8, 4 3 12, তাহলে আমি যদি 4 এর সঙ্গে 2 গুণ করে নিই, 4 2 গুণে 8 হয়, আর 4 এর সঙ্গে 3 গুণ করি 12 হয়, তাহলে আমি কোনটা নেব, আমি 12 4 এর সঙ্গে যদি 4 এর 2 গুণ 8 তখনও কিন্তু 10 কে পেরোয়নি, আর 4 এর 3 গুণ নিলে 10 কে পেরিয়ে 12 চলে যাবে, তাহলে 10 কে পেরিয়ে তো পারবো না বলেছি, সমান সমান সংখ্যা নিতে হবে, না হলে তার কম নিতে হবে। তাহলে কোন কোনটা নিতে হবে সবসময় মনে রাখতে হবে, যে সংখ্যাটা পেরিয়ে যাচ্ছে সেই সংখ্যাটা নেব না, তার আগের সংখ্যাটা নিতে হবে। তাহলে 4 3 বেরিয়ে যাচ্ছে, 4 3 12 হয়, তাহলে 10 কে 12 পেরিয়ে যাচ্ছে, তাহলে 4 2 গুণে 8 কিন্তু পেরিয়ে চলে যাবে, তাহলে তোমাকে 4 2 গুণে 8, 8টা কোথায় নামাবে, এই দুটো সংখ্যার মধ্যে একক ঘরে এটা 8, 8 আর 9 10, 2 এ 10, ডাইরেক্ট এটা একটা ডাইরেক্ট অঙ্ক এখানে হয়েছিল, এই একটা ডাইরেক্ট অঙ্ক, 0 ডাইরেক্ট অঙ্ক এখানে হলো, আবার তোমাকে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করো, দেখো 4 5 20, 4 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20 হয়ে গেল, বিয়োগ করে দুটো সংখ্যা দেখো সমান সমান 0 হয়ে গেল না, হয়ে গেল সমান সমান সংখ্যা 0 0, তাহলে 0 এলো ফল। এবার ডাইরেক্ট বিয়োগ ফল 0, কিন্তু ডাইরেক্ট অঙ্ক এখনো আছে, এখন একটা অঙ্ক পড়ে আছে, তাহলে 2, তাহলে 2 দেখো একটা ঘরও কিন্তু খালি আছে, দেখো একটা ঘরও কিন্তু খালি আছে এখানে, তাহলে 2, তাহলে 4 দেখো 2 নামানোর পর আমি কি বলেছি, বিয়োগ করার পর বিয়োগ ফল যখন বসবে, বিয়োগ ফলের পর ডাইরেক্ট একটা অঙ্ক বসলি, ডাইরেক্ট একটা অঙ্ক বসলি তোমাকে কিন্তু অবশ্যই ভাগ করে দেখাতে হবে। কিভাবে ভাগ করবে, যখন তোমার অঙ্কটা ছোট হয়ে যাবে, সংখ্যাটা ছোট হয়ে যাবে, তখন তুমি কি দিয়ে ভাগ করবে, তখন 0 দিয়ে ভাগ করবে, 4 0 0 বিয়োগ করো 2, তাহলে কি হলো এটা 2, বিয়োগ ফল 2 এলো, তাহলে 2 ভাগ করলাম, ফের বিয়োগ ফল 2 এলো, আর কোনো ডাইরেক্ট অঙ্ক নেই, তাহলে এটাই হলো ভাগশেষ। আমি কি করে বললাম ভাগশেষ, কারণ বিয়োগ ফলটা সবসময় ভাগশেষ হয়। আর আরেকটা কথা মনে রাখতে হবে, ভাজকের থেকে ভাগশেষ সব সময় ছোট হয়, ভাজকের থেকে ভাগশেষ সব সময় ছোট হয়। আরেকটা কথা মনে রাখবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় ভাগশেষ সব সময় তার ছোট হয়। যদি 4 দিয়ে ভাগ করি, ধর কোনো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করছি, তোমাকে যদি কেউ প্রশ্ন করে কোনো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করছি, আচ্ছা বলো তো কি কি ভাগশেষ থাকতে পারে, তুমি কি বলবে, 1 2 বা 3 আর 0 যদি মিলে গেলে 0ই থাকছে, ভাগশেষ আর কিছুই থাকছে না। তাহলে আমি যে কোনো সংখ্যাকে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো তার আগের সংখ্যা মতো ভাগশেষ থাকতে হবে। মানে আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কি কি ভাগশেষ থাকতে হবে, 1 2 3 হয়েছে ভাগশেষ, আর 0টা ভাগশেষ, যদি বলে এই অঙ্কটা যে অঙ্কটা মিলে যাচ্ছে ভাগশেষ আর কিছুই না 0, তাহলে ভাগশেষ কি হলো 0। তাহলে প্রত্যেকটি সংখ্যারই ভাগশেষ 0 থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব সেই সংখ্যাটার, আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা আমি মানে এটা অঙ্কনে বোঝাতে পারবো, তোমরা বুঝতে পারছো না, আমি একবার বোঝাই। এই জায়গায় ধরো আমি 3 দিয়ে ভাগ করছি,
3 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করছি, তাহলে এই 3 দিয়ে ভাগ করলে আমার কি কি সংখ্যা ভাগশেষ আসতে পারে মনে রাখতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ করবো তার ছোটগুলো 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে। 3 দিয়ে ভাগ করলে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে ভাগশেষ, মানে 0 হলে মিলে যাচ্ছে, ভাগশেষ থাকছে না। আর কি আসতে পারে 1 হলে 2, পূর্ণ সংখ্যা কি আসবে 1 আর 2, এটা গেল। আবার যদি আমি এটা 4 দিয়ে ভাগশেষ করতাম, আমি যেটা 4 দিয়ে ভাগশেষ করতাম তাহলে কি আসতো 3 আসতো, মানে 1 2 3 আসতো। যদি আমি 6 দিয়ে ভাগশেষ করতাম, ভাগ করতাম, তাহলে কি আসতো 1 থেকে 5 পর্যন্ত ভাগশেষ আসতে পারে। বুঝা গেল? যাই হোক, এই অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর আমি এরপরে একটা অঙ্ক করি, উত্তরটা লিখে দিই। তোমাদের যদি বলা থাকে ভাগফল নির্ণয় করো ও ভাগশেষ, তোমাদের যদি বলা থাকে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই লিখবে নির্ণয় ভাগফল সমান এত, ভাগশেষ সমান এত। এবার দেখে দিচ্ছি কিভাবে করবো। ছয়টা দেখো, ছয়টা হচ্ছে 1796, মানে 1796 ভাজিত 8, এইটা ভাগ করো 8 1 7 9 6 একক দশক শতক হাজার, ঘর করে নিলাম একক। এবার তোমাকে শিখিয়ে দিয়েছি এটা এক অঙ্ক করলে তোমরা এক অঙ্ক নাও, এক অঙ্ক নিলে এক অঙ্ক নাও, ভাগ যাচ্ছে এক অঙ্ক 0 দাও, 0 হলো, বিয়োগ করলাম 17 নামালাম। এবার দেখো এর সমান নাম তো 8 এর নাম তো সমান, চলো 8 দুগুণে 16 হবে, 8 3 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16, এটা বিয়োগ চিহ্ন করে দেবে, বিয়োগের চিহ্ন করে দেবে, 6 1 7 1 7, ডাইরেক্ট অঙ্ক কত আছে 9। তোমরা কিন্তু এরকম দাগ টেনে টেনে করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এরকম দাগ টেনে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়। কিন্তু তোমরা খাতায় এভাবে দাগ টেনে টেনে আমাকে দেখাবে না, মানে ডাইরেক্ট অঙ্ক 9 নামালে 8 দুগুণে 16 19 এর সমান, 8 এর ঘর নামতে পারবো 19 এর সমান, 8 দুগুণে 16 8 3 24, তা 2 এর ঘর নিলে 16 হয়, 3 এর ঘর নিলে 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 এর ঘর আবার নিতে হবে। 6 1 9 3 এ 9 কত নামলো, ডাইরেক্ট অঙ্ক কত আছে 36, তাহলে 8 4 32, 8 5 40 বেশি হয়, তাহলে 8 4 32 নিলাম, 2 1 6 4 6, তাহলে এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল। তাহলে উত্তর কি লিখবে, উত্তর তোমরা যেমন লিখে নিচে নিচে উত্তর লিখবে, নিচে নিচে যেহেতু এখানে জায়গা নেই বলে তো উত্তরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে, ঠিক যেন উত্তর লেখা শিখেছো এইভাবে লিখবে, নির্ণয় ভাগফল সমান কত 2 2 4। এই বাঁ দিকে যে শূন্যটা থাকবে সেটা কিন্তু লেখা দরকার হয় না, কারণ শূন্যের নিজস্ব কোনো বাঁ দিকে, শূন্যের নিজস্ব কোনো মান নেই, যে কোনো সংখ্যার বাঁ দিকে শূন্য থাকলে তার মান ধরা হবে না, ঠিক আছে। শূন্য যে কোনো সংখ্যার ডান দিকে বসে সেই শূন্যের মান, সংখ্যার মানটা বাড়িয়ে দেয়। তাহলে ভাগফল কত হলো 224, আর ভাগশেষ, এবং এখানে লিখে দেবে ভাগফল 224 ও ভাগশেষ কত, ভাগশেষ সমান, ভাগফল 224 ও ভাগশেষ সমান 4 লিখে দিলে। এবার তোমাদের যদি বলে যে ভাগফল নির্ণয় করো, ভাগফল নির্ণয় করে তারপর শুধু ভাগফল লিখে দেখাবে, আর যদি বলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে দেখাও, তাহলে তোমাদের ভাগফলটা কি বেরোলো সেটাও লিখে দেখাতে হবে, ভাগশেষ কি বেরোলো সেটাও লিখে দেখাবে। ধরো ভাগফল তোমাদের, ধরো ভাগশেষ কিছুই ছিল না, শূন্য হয়ে গেছে, তাহলে তোমরা লিখবে ভাগশেষ সমান 0, ভাগফল যা হবে ভাগশেষ যেটা হবে সেটা লিখে তোমরা দেখাবে। উত্তর দিতে এইভাবে প্রতিটা অঙ্কে লিখবে। আর একটা অঙ্ক 2 অঙ্কের একটা লিখে দিই তাহলে হয়ে যাবে। ধরো নামটা কিন্তু খুব ভালো করে পড়বে, তোমাদের 20 ঘর পর্যন্ত নামটা ক্লাস 2 এর সিলেবাস, তোমরা 2 এর 20 ঘর পর্যন্ত নামটা কিন্তু সব মুখস্থ করে নেওয়া ভালো করে। ছয়ের অঙ্কটা দেখো, 6 5 7
4 ভাজিত 12। এখানে আমাকে ভাজকটা 2 অঙ্কের সংখ্যা দিয়ে করছি। ভাজকটা কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে এখানে লিখতে হবে 12, 6, 5, 7, 4। আমরা বলেছিলাম একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। হয়েছে? লিখে নিলাম। এখানে ক অঙ্কের সংখ্যা আছে, কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তুমি এখানে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করো। 2 অঙ্কের সংখ্যা নিচ্ছ তো? এখানে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তো 2 অঙ্কের সংখ্যাকে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। এবার যখন তুমি দেখবে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করছি, মানে এই ঘরটা আর এই ঘরটা নিয়ে ভাগ করছি, তাহলে আমাকে এই ঘরটাও তো ভাগ করতে হচ্ছে, তাহলে তোমার বাঁ দিকের ঘরটা শূন্য বসিয়ে দেবে। মনে থাকবে? যখন তোমার দুটো অঙ্ক দিয়ে মানে ভাজক 2 অঙ্কের, এখানে দুটো অঙ্কের মাঝে লাগিয়ে দিয়ে মানে তোমার হলো 65। 6 10 5 65। 65কে 12 দিয়ে ভাগ করতে হবে। এবারে তোমরা যদি বলো, হ্যাঁ, যদি তোমরা বলো যে না স্যার আমরা যদি 12 দিয়ে এই 1 অঙ্কের সংখ্যা ভাগ করি, এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে তোমরা 2 অঙ্কের সংখ্যাটা আগে ভাগ করো। তোমরা এইটা দিয়ে প্রথমে একে ভাগ করবো, যে 0 দিয়ে এটা 0, 12 0 0 বিয়োগ করো, এই নিয়ম করতে পারো। ঠিক আছে? কিন্তু তোমরা এখানে যখন 2 অঙ্ক আসবে তখন তোমরা এরকম করবে। 12 কোথাও করে 12। এবার দেখো দুটো অঙ্ক নাও, এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্কের নাও 65। তাহলে 12 5 কত হয়? 60। 12 6 72। তাহলে 12 5 60 বিয়োগ করো 5। ডাইরেক্ট অঙ্ক নামবে 57। 12 ঘর নামবা 12 3 36, 12 4 48, 12 5 60। তাহলে 12 5 60 হয়ে যাচ্ছে, 12 4 48। 8 কয় 17। এবার দেখো বিয়োগ তোমরা জানো, এটাকে এটা 1 7 আছে, এটা 8 আছে, তাহলে এটাকে কি করতে হবে? বড় করতে হবে। আর এটাকে 1 ভাগ করে নিয়ে এটাকে করতে হয় 17 করতে হয়। তাহলে মনে মনে করতে হবে, এইখানে গেজামি কি করে করব না, মনে মনে ধরতে হবে। আর এখানে 17 ধরতে হবে। 8 আর কয় 17? 9 10 11 12 13 14 15 16 17। 9 17। 9 17 আর হলো 1। 1 কে যদি 5 থেকে 1 বাদ দিই 4, তাহলে 4 4 সমান হয়ে গেল, তাহলে বাঁ দিকে 0 হয়ে গেল। তাহলে এটা ডাইরেক্ট অঙ্ক ছিল, এর ডাইরেক্ট অঙ্ক এখানে চলে আসবে 4। 12 ঘর নামতে বসো, 12 5 7, 12 6 72, 7 12 84, 12 8 96। তাহলে 12 8 নিলে 96 হয়ে যাচ্ছে, তাই না? 9 10 6 হয়ে যাবে, না 4 আছে, হবে না? 12 8 96। তাহলে 12 7 84। তাহলে 12 7 84 বিয়োগ করো। 4 4 বিয়োগ কর, মিলে গেল। 4 4 সমান সংখ্যা 9 থেকে 8টা বাদ দিলে 8 কয় 9 1 10। তাহলে তুমি উত্তর কি লিখছো? নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল সমান কত? 5 4 7, 5 4 7 ও ভাগশেষ। নির্ণেয় ভাগফল সমান 5 4 7 আর ভাগশেষ, এবং বা ও লিখে দাও, ও ভাগশেষ। ভাগশেষ কত? ভাগশেষ সমান 10। যেহেতু একটা বাক্যের মধ্যে আছে সমান দিল, এখানে ভাগশেষ হচ্ছে 10। বোঝা গেল? মানে 2 অঙ্কের সঙ্গে তোমরা বাইরে প্র্যাকটিস করতে তো খুব সময় দিয়ে অঙ্ক করো, খুব বেশি করে অঙ্ক করো, বারবার অঙ্ক প্র্যাকটিস করো। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ভাগের প্রক্রিয়া। তোমরা একটু প্র্যাকটিস করো, এরপরে আমার ভাগ শেখাবো। এরপরে তোমাদের প্রশ্নের যে অঙ্কটা আছে সেটা একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। ভালো থেকো, সুস্থ থেকো।